ওমানের সিব রিসোর্টে মানবিক সংগঠন হাটহাজারী সমিতির এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত ২ বছরের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং উপস্থিত সদস্যদের নিরঙ্কুশ কণ্ঠভোটে ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন আংশিক কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত এই কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নান তালুকদারকে পুনরায় সভাপতি এবং নুরুল আফসার বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া সালামতুল্লাহ সাইমকে সাংগঠনিক সম্পাদক, নজরুল তালুকদারকে অর্থ সম্পাদক এবং মোহাম্মদ রাশেদকে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি নূর হোসেন তালুকদারকে সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। পাঁচটাগরের মধ্যে আমার ব্যক্তিগত চেক আমি দপ্তর সম্পাদককে দিছি, উনি এখন উপস্থিত আছেন। কারো থেকে আমি 1 টাকা নিয়ে নিয়েছি। এর মধ্যে কম্বল বিতরণ, শীতবস্ত্র যে যতটুকু পারছে বলছে শরিকাও। আমার নিয়ম হলো এইটা হলো একটা মানবিক কাজ। যেমন একটা মসজিদে যে ধনী ব্যক্তি একটা মসজিদ করছিল, এটা একটা উদাহরণ দিচ্ছি আমি। উনি পুরো মসজিদটা করে সামনের জায়গাটা খালি রাখছে। এরা পাড়া প্রতিবেশী এসে জিজ্ঞেস করলো, লোকেরা আসি যখন এটা করলো, বলতো আপনি এটা পারছেন, এত অল্প জায়গাটা আমাদের জন্য কি জন্য রাখছেন। অর্থাৎ আমি আমার নিজের ব্যক্তিগত নাম চাই না, আমি চাই সবার নামটা এখানে থাকে। এটাই আমার মনে। আর সবচাইতে আপনারা শুনে খুশি হবেন, যেহেতু এটা মানবিক সংগঠন, এটার মধ্যে এগুলো ছাড়া যে মনে করেন কিডনি রোগী আমরা যখন আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা অনুদান দিয়েছি। সর্বপ্রথম থেকে আমরা একটা চিন্তা ছিল আমরা হাটহাজারী সমিতি করবো, এটা ছিল আমাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। তাই আল্লাহ তাআলা এটা আমাদের এখানে সবাই আছেন, যারা সিনিয়র আছে, আমার ব্যক্তিগত পকেট থেকে কারো থেকে শুধু কি নামটা দিচ্ছি সংগঠনের নাম। নিজে বড় করতে পারি, নিজের দল নিজে বাজাইতে পারি, কিন্তু আজকে এগুলা বলার একটা সময় এসে গেছে। তাই আমি এমন একটা লোক চাই। আমি বিগত নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামীতে আরও সুনামের সাথে প্রবাসী বান্ধব মানবিক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য যে বিগত 2 বছরে ওমানে হাটহাজারী উপজেলার মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো এবং দুস্থ মানবতা সেবায় বিশেষ ভূমিকা রেখে সংগঠনটি প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।